বিয়ে করছিস নাকি? তোর বাচ্চা বাচ্চা বেটা ওই 2 টাকার বাচ্চা। আমার যেমনে মন চায় সেমনে নাচতেছে। কন্টেন্ট ক্রিয়েটর প্রিন্স মামুন ও লায়লা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় চলছে। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় ক্যামেরার সামনে প্রকাশ্যে লায়লা আক্তারকে অকথ্য ভাষায় গালাগাল করছে প্রিন্স মামুন। এই সব মহিলা মানে 5টা মামলা করছে। প্রিন্স মামুন একজন ভাইরাল টিকটকার। জানা গেছে গত 10 মে ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসায় মামুনকে ডেকে নেয় লায়লা। তারপর প্রিন্স মামুনকে নেশাদ্রব্য খাইয়ে ঘুমন্ত অবস্থায় তার ফোন থেকে বিভিন্ন ব্যক্তিগত তথ্য নিজের ফোনে ট্রান্সফার করে নেয় লায়লা। এক পর্যায়ে ঘুম থেকে উঠে মামুন দেখতে পায় তার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে? তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? একটি ভিডিওতে দেখা যায় লায়লার কাছে প্রিন্স মামুন জানতে চায় তার আগে বিয়ে হয়েছিল কিনা, বাচ্চা হয়েছিল কিনা। জবাবে লায়লা জানায় তার আগে কখনো বিয়ে হয়নি, বাচ্চাও হয়নি। তুই বিয়ে করছিস নাকি? তোর বাচ্চা বাচ্চা বেটা ওই 2 টাকার বাচ্চা। অনুসন্ধানে জানা যায় আগে লায়লা 2টি বিয়ে করেছেন। 2 স্বামী প্রশাসনিক কর্মকর্তা। তবে 2 স্বামীর সাথেই ছাড়াছাড়ি হয়ে গেছে তার। অথচ মামুনের কাছে লায়লা দাবি করেন কখনোই বিয়ে করেননি তিনি। তুই বিয়ে করছিস নাকি? তোর বাচ্চা বাচ্চা বেটা। লায়লা মিথ্যাচার করেছেন সন্তান নিয়েও। বাচ্চা হয়নি দাবি করলেও জানা গেছে ইনারা লায়লা ফরহাদ নামে তার এক মেয়ে আছে। অবিশ্বাস্য লাগলেও ওই মেয়ে মামুনের সমবয়সী। ও সব সময় আমার কাছে বলতো যে এটা আমার কাজিনের বাচ্চা, আর আমার ভাইয়া বলি ডাকতো। ওদেরকে আমি আদর করি, ভাইয়া বোন হিসেবে আদর করি। লায়লার দাবি মামুনকে বিয়ে করেছেন তিনি। তবে মামুন বলছেন লায়লার দাবি মিথ্যা। তাকে কয়েক বছর ধরেই বিয়ের জন্য চাপ দিচ্ছেন লায়লা, কিন্তু তিনি রাজি হননি। বয়স দেখে ভালোবাসা হয় না, ভালোবাসা হয়ে যায়, মায়া হয়ে যায়, এমনিতেই হয়ে যায়। কিন্তু সে মায়াটার যে এরকম ভয়ঙ্কর রূপ নেবে সেটা তো আর আমি জানতাম না। লায়লার বিয়ের সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় মামুনের সাথে তার বিয়ের একটা কাবিননামা রয়েছে, কিন্তু সেটা ভুয়া। 2022 সালে বিয়ে হয়েছে লেখা থাকলেও কাজী অফিসে গিয়ে জানা যায় ওই কাজী 2020 সালে মারা গেছেন। তার মানে মৃত ব্যক্তি পড়িয়েছেন লায়লার বিয়ে। রিপোর্ট আপনাদের এখান থেকে হয় নাই? আমাদের এখান থেকে হয় নাই। এবং আপনি যে আমার কাছে যে সিগনেচার সিল আনছেন উনি অলরেডি 2020 সালে মারা গেছেন, উনি আমার বাবাই। মামুন জানান তার বিরুদ্ধে আগে 5টি মামলা দিয়েছেন লায়লা। গত 10 মে করেছেন আরও একটি মামলা। আমি যে ইন্টারভিউ দিচ্ছি আমি জানি না কি হবে। এরপর ইন্টারভিউর পর দেখা যাবে যে ও আরো ভয়ঙ্কর কোন স্টেপ নিচ্ছে আমার বিরুদ্ধে। মামুন জানায় একের পর এক মামলা দিয়ে তার জীবন ধ্বংস করে দিচ্ছে লায়লা। যদিও লায়লার সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমার কাবিননামাটা তো পরবর্তীতে ফেক প্রমাণ হলো। সুরাইয়া শুভ্রা, প্রতিদিনের বাংলাদেশ। কাবিননামাটা যেটা দেওয়া হয়েছিল বা কাজীর সাথে যেটা বিয়ে হয়েছিল